সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস এর 3.7.8 লেসন এনকোডার। এনকোডারের সংজ্ঞা হচ্ছে, এনকোডার হলো এমন এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা সমবায় বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক অর্থাৎ আলফাবেট এবং নাম্বার, আলফা নিউমেরিক অক্ষর এবং সংখ্যা, বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে বিশেষ কয়েকটি ইনপুট লাইনের মাধ্যমে একটি সিগন্যাল দিয়ে ডিজিটাল সিস্টেমের বোধগম্য করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা 0 অথবা 1 প্রদান করে সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি, এনকোডার হলো এমন এক ধরনের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা সমবায় বর্তনী যা মানুষের বোধগম্য ভাষাকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য ভাষা হিসেবে রূপান্তরিত করে। এনকোডার যে কাজটি করে তাকে এনকোডিং বলে। বিবরণ: একটি এনকোডারে সর্বোচ্চ 2n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। এটি আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় পরিণত করে। আনকোডেড ডাটাকে কোডেড ডাটায় অর্থ হচ্ছে, আমরা যখন একটা লাইন লিখি মাই নেম ইজ XYZ, তখন এটা থাকে আনকোডেড। এই লেখাটাকে কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার বোঝার জন্য তাকে 0-1 দিয়ে বাইনারি সংখ্যা দিয়ে রূপান্তরিত করে পাঠাতে হয়। সেই জন্য এই বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করাটাকেই বলা হয় কোডেড ডাটা। এটা মানুষের বোধগম্য ভাষাকে এনকোড করে কম্পিউটারের বোধগম্য ভাষায় অর্থাৎ বাইনারি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে, রূপান্তরিত করে। এর গঠন হচ্ছে, এনকোডারে বেশ কয়েকটি ইনপুট লাইন থাকে যার মধ্যে যে কোনো একটি সিগন্যাল দিয়ে উজ্জীবিত বা অ্যাক্টিভেট করা হয়। অর্থাৎ যে কোনো মুহূর্তে একটিমাত্র ইনপুট লাইনের মান 1, বাকি সবগুলো ইনপুটগুলোর মান থাকবে 0। কত নম্বর লাইনটিকে উজ্জীবিত করা হয়েছে সেই সংখ্যাটি এনকোডারে বাইনারি সংখ্যা হিসেবে আউটপুটে দেখানো হয়। এর ব্লক ডায়াগ্রাম হচ্ছে, এনকোডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে 2n সংখ্যক ইনপুট, তারপর এনকোডার থাকবে এনকোড করে n সংখ্যক আউটপুট সে পাঠাবে। এর বৈশিষ্ট্য হচ্ছে, সব ইনপুট লাইনের মান একই সময়ে একই সাথে 0 হতে পারবে না। একটি ইনপুট লাইনের মান 1 হলে বাকি সব ইনপুট লাইনগুলোর মান থাকবে 0। এর ব্যবহার দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় এবং বিভিন্ন কোডে রূপান্তর করা। আলফা নিউমেরিক অর্থাৎ আলফাবেট এবং নিউমেরিক নাম্বার কোডকে ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং EBCD অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোডে রূপান্তরিত করা। অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে রূপান্তর করা। মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে পজিশনাল অগ্রগণ্যতা নির্ণয় ব্যবহার করা হয়। কিবোর্ড, মাউস, বিভিন্ন ধরনের টেলিফোন সেটে এনকোডার ব্যবহার করা হয়। এখন আমরা দেখি 4 to 2 লাইন এনকোডার, 4টে ইনপুট এবং 2টো আউটপুটের মাধ্যমে কিভাবে এটা কাজ করানো হয়। 4 to 2 লাইন এনকোডারে 4টি ইনপুট সংখ্যা থাকে এবং 2টি আউটপুট লাইনে 0 বা 1 পাওয়া যায়। এতে একটি ইনপুট 1 এবং বাকি সবগুলো ইনপুট 0 হয়। এখানে আমরা দেখতেছি এখানে দেখতে পাই ইনপুট D0, D1, D2, D3, আউটপুট হচ্ছে E1, E2। এখন ইনপুট DO, D1, D2, D3 এই 4টেতে একটা আছে 1, বাকি সবগুলো 0। D1-এ একটা 1, বাকি সবগুলো 0। D2-তে একটা 1, বাকি সবগুলো 0। D3-তে একটা 1, বাকি সবগুলো 0। এখানে আমরা E1-এ প্রথমটা 0, দ্বিতীয়টা 0, তারপরে 1, তারপরে 1, এবং E2-তে 0, প্রথমটা 0, তারপর 1, তৃতীয়টা 0, চতুর্থটা 1। এখন আমরা এখানে E1-এ পেলাম শেষের দুটো 1, এই 1টা পাচ্ছি আমরা এই 1 থেকে। D2 যেহেতু 1, সেহেতু আমরা E1-এ 1 পেলাম, এবং E1-কে 1 হতে হলে D2 এবং D3, এই D3 1 হতে হবে। আর E2 1 হতে হলে এটাকে এই লাইনটা D1 1 হতে হবে এবং D3 1 হতে হবে, এটা 1।
তো E1কে 1 হতে হলে D2 এবং D3, এবং E2কে 1 হতে হলে D1 এবং D3 1 হতে হবে। আমরা দেখি এখানে DO, D1, D2, D3 এর মান হচ্ছে E1 ইকুয়াল টু D2 এবং প্লাস D3, E2 হচ্ছে D1 প্লাস D3। এর মিন টার্ম ইকুয়েশন একই, এটাই। 4 to 2 লাইন এনকোডারের প্রতীক বা ব্লক ডায়াগ্রাম এটা এরকম হবে। 4টা ইনপুট থাকবে এনকোড করে, দুটো আউটপুট হিসেবে দেখাবে। এখন আমরা দেখি 8 to 3 লাইন এনকোডার, 8টা ইনপুট লাইন এবং 3টা আউটপুট লাইন থাকবে। 8 to 3 আচ্ছা 8 to 3 ইনপুট লাইনের মধ্যে আমরা দেখি লাইন 8 to 3 লাইন এনকোডারে 8 অর্থাৎ 2 বার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি ইনপুট লাইন বা সংকেত থেকে 3টি আউটপুট লাইনে 0 বা 1 পাওয়া যাবে, যা এতে একটি ইনপুট 1 এবং বাকি সবগুলো 0 হবে। এর সাহায্যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা হয়, এজন্য একে অক্টাল থেকে বাইনারি এনকোডারও বলে। আমরা এখন দেখি এখানে ইনপুট আছে A0 থেকে A1, A2, A3 ভাবে A7 পর্যন্ত, এইগুলো হচ্ছে ইনপুট লাইন। এর প্রত্যেকটাই একটা এই লাইনে একটা 1 আছে, বাকি সবগুলো 0 আছে, একটা 1 আছে, বাকি সবগুলো 0 আছে, একটা 1 বাকি সবগুলো 0, একটা 1 বাকি সবগুলো 0, প্রত্যেক লাইনেই একটা 1 বাকি সবগুলো 0। এবার আমরা দেখি আউটপুটের QO, Q1, Q2। QOতে 0 1 0 1 0 1 0 1, Q2তে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, Q3 এটা Q3তে হচ্ছে 4টা 0 4টা 1। আমরা এখানে 1 2 4 লিখেছি বাইনারি সংখ্যাটা বোঝানোর জন্য। বাইনারিতে প্রথমটা হচ্ছে 1, তারপরে 2, তারপর 4, তারপর 8 16 32 64 64 128 এভাবে বাড়তে থাকবে। এখন আমরা QOতে 1 পেতে হলে আমাদেরকে A1, A3, A5 এবং A7 এই 4টা লাইনে 1 পেতে হবে। যেমন আমরা দেখি এই লাইনটা, এখানে QO 1 আছে, আমরা এখানে পাচ্ছি 1 কোথায় আছে, A1 এ। এখানে QO 1 আছে, QO 1 এখানে, এই 1 পাচ্ছি আমরা। Q3তে 1 আছে, এখানে QO 1 আবার Q1ও 1, তো এখানে Q1এও এটা থাকবে A3। আবার এখানে দেখি QOতে 1 আসছে এখানে Q5-এ, তাহলে আমরা পাচ্ছি A1 A3 A5 QOতে 1 হওয়ার জন্য। এখানে আছে QOতে 1 আছে, এখানে পাচ্ছি আমি এই লাইনের মধ্যে পাচ্ছি এটা, এই A1 হচ্ছে A7 লাইনে, A7 লাইনে হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি A1 হচ্ছে QOতে 1 থাকতেছে A1-এ, A3-তে, A5-এ এবং A7-এ লাইনে 1 হলে QOতে 1 পাওয়া যাবে। ঠিক তেমনিভাবে Q1-এ আমরা 1 পাই এই লাইনটাতে, এই লাইন বলতে এটা A2, Q1-এ ইকুয়াল টু A2 প্লাস এটা A3, 2 এর পরে 3 আছে, আর এটা লাস্টে যেহেতু 7 A7, তারপরে উপরেরটা হবে A6। A6-এ আমরা দেখি A6-এ 1 আছে আর A7-এ 1 আছে, কাজে আমরা Q1-এ লাস্টের দুটো 1 পাচ্ছি। Q2-তে প্রথম 4টা 0 এবং পরের 4টাই 1, কাজে পরের 4টা যেহেতু 4, এখানে 1 2 3 4 না 0 থেকে 0 1 2 3, এখানে 4 থেকে শুরু হচ্ছে 4 5 6 7, তাহলে আমরা এখানে না দেখেও বলতে পারি লাস্টের 4টাই হবে। Q2-তে 1 হওয়ার জন্য লাস্টের 4টাতেই 1 থাকতে হবে, 4 5 6 7। আমরা দেখি এখানে 4-এ 1 আছে, Q2-তে 1 থাকার জন্য A4-এ 1 আছে, A5-এ 1 আছে, A6 লাইনে 1 আছে, A7 লাইনে 1 আছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটার আমরা লজিক্যাল সার্কিট দেখি।
লজিক্যাল সার্কিটে আমরা ওই কিউ অতে যেগুলো পেয়েছিলাম ওয়ান, যেই লাইনগুলোতে ওয়ান পেয়েছিলাম, A1 A3 A5 A7 এগুলো এখানে লিখতে হবে। আমাদের এই লাইনগুলো টানলাম A0 থেকে A7 পর্যন্ত। আমার A1 হচ্ছে এটা, এইখান থেকে এটা লাইন আসবে, এখানে অর গেট দিয়ে করতে হবে, এটা এই যোগটা অর গেট দিয়ে করতে হবে। A1 A3 এখানে আসছে F5, এটা A7 থেকে লাইন পেলাম। এটা হচ্ছে A1 A3 A5 7। এইখানে পাওয়ার কারণটা হচ্ছে আমরা এখান থেকে লাইনটাগুলো আসছে A1 থেকে, এই লাইনটা আসছে A3 থেকে, এই লাইনটা আসছে A5 থেকে, এই লাইনটা আসছে A7 থেকে। এটা Q1 হবে, এইটা হচ্ছে F4 F5, না এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, Q1 হচ্ছে 2 3 6 7, এটা 2 3 হবে, এটা একটা লাইনটা বাড়বে। আনলুক করি, আমরা এটাকে দেখি, আনলুক করি, এটাকে, এটা হবে Q1 হচ্ছে A2 বলতে এইটা হলে এটা আসবে এই পর্যন্ত A2, Q1 হচ্ছে A2 প্লাস A3, এখানে A2 প্লাস এটা হবে A3 এই পর্যন্ত আসবে, A3 A6 A7 এখন ঠিক আছে। আর Q2 হচ্ছে শেষের চারটা A4 A5 A6 A7, এখানে মিস্টেকটা হয়ে গেছে, এটা নিচে উপরে যাবে, উপর নিচে হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ঠিক করে ফেলবো। এটা হবে আনক্লিক করি, এখন এইটা হবে Q4 Q5 A4 A5 A6 A7। A4 হচ্ছে এটা হবে F4 এ পর্যন্ত, এটা হবে F5 এই পর্যন্ত, A6 A7। এটা হচ্ছে এই লাইনটা আসছে A4 থেকে, এটা F5, এটা A6 A7। Q2 কিন্তু A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7। ঠিক আছে, এখন আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব এর, আচ্ছা আমরা জানি এনকোডার ইনপুট হিসেবে বেশ কয়েকটি ইনপুট লাইন থাকে, এবং ইনপুট লাইনগুলোর যে কোনো একটিকে সিগন্যাল দিয়ে উজ্জীবিত করা হয়, অর্থাৎ শুধুমাত্র সেই লাইনটির মান 1 হবে, অন্যগুলো মান 0 হবে। কত নম্বর লাইনটিকে উজ্জীবিত করা হচ্ছে সেই সংখ্যাটি এনকোডারের বাইনারি সংখ্যা হিসেবে আউটপুটে দেখানো হয়। ধরা যাক এখানে ইনপুটে 8টি লাইন আছে, 0 থেকে A7 পর্যন্ত। এই 8টি লাইনের যে কোনো একটিতে ইনপুট দেওয়া হবে। কত নম্বর লাইনে 0 থেকে 7 পর্যন্ত ইনপুট দেওয়া হয়েছে সেটা জানার জন্য আউটপুটে 3টি লাইনের প্রয়োজন হবে, Q1 Q2 এই 3টি। আমরা এটাকে অর গেট দিয়ে যোগ করতে হবে। এখন আমরা A0 লাইনে সিগন্যাল দেওয়া হলে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি 3টে 0 পাচ্ছি। A1-এ আউটপুট হিসেবে দিলে আমরা পাই 001, অর্থাৎ এর মান হচ্ছে 1, এটা কিন্তু বাইনারি সংখ্যা। A2-তে সিগন্যাল দেওয়া হলে আমরা মান পাচ্ছি 010, এর সংখ্যা হবে বাইনারি সংখ্যা 2। A3-তে ইনপুট তে সিগন্যাল দেওয়া হলে আউটপুট হিসেবে আমরা পাচ্ছি 011 মানে 1 2 4, মানে 2 1 3, 2 আর 1 হচ্ছে যোগ 3, আমরা 3 পাচ্ছি সংখ্যা। A4 ইনপুট লাইনে সিগন্যাল দেওয়া হলে আমরা আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা পাচ্ছি 010, শুধুমাত্র 4, না এটা হবে 100। আমরা জানি 1 2 4, এখানে হবে 100, এটা মান হচ্ছে 4। আর F5-এ ইনপুট সিগন্যাল দেওয়া হলে আমরা আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা পাচ্ছি 101, এটা হচ্ছে 4, এটা 2, এটা 1, 4 আর 1 প্লাস 5,
আমরা সংখ্যা পাচ্ছি বাইনারি সংখ্যা পাচ্ছি, দশমিক সংখ্যা পাচ্ছি 5 এবং বাইনারি সংখ্যা পাচ্ছি 101। A6 ইনপুট লাইনে সিগন্যাল দেওয়া হলে আমরা আউটপুটে বাইনারি সংখ্যা পাচ্ছি 110, অর্থাৎ এখানে 4 আর 2 6, 4 5 6। আমরা দশমিক সংখ্যা পাচ্ছি, ডেসিমেল সংখ্যা 6 পাচ্ছি। A7 ইনপুট লাইনে সিগন্যাল দেওয়া হলে আমরা পাচ্ছি বাইনারি সংখ্যা হিসেবে আমরা পাচ্ছি 3টে 1, 111 111, অর্থাৎ 3টাই অ্যাক্টিভ। তাহলে আমরা পাচ্ছি 1 2 4 4 5 6 7, আমরা ডেসিমেল সংখ্যা পাচ্ছি 7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কিউ ও লাইনে 1 পাওয়া যাবে যখন A1 A3 A5 এবং A7 লাইনগুলোতে ইনপুট 1 দেওয়া হয়েছে তখন। এটা আমরা আগেই ব্যাখ্যা করেছিলাম সত্যক সারণী দেখানোর সময়। কাজেই A1 A3 A5 এবং A7 লাইন চারটি একটি OR গেটের ইনপুটের সাথে যুক্ত করতে হবে এবং আউটপুট হিসেবে আসবে QO। একইভাবে Q1 লাইনে 1 পাওয়া যাবে যখন A2 A3 A6 এবং A7 এই লাইনগুলোতে 1 ইনপুট দেওয়া হবে তখন। কাজেই A2 A3 A6 A7 এই লাইন চারটি একটি OR গেটের ইনপুটের সাথে যুক্ত করতে হবে এবং তার আউটপুট হবে Q1। Q2 লাইনে 1 পাওয়া যাবে যখন আমরা A4 A5 A6 এবং A7 লাইনগুলোতে ইনপুট 1 দেওয়া হয়েছে তখন। কাজেই একটা OR গেটের ইনপুট হিসেবে A4 5 6 7 হিসেবে সংযুক্ত করা হলে তার আউটপুট হবে Q2। A8 to 3 লাইন এনকোডারের আমরা ব্লক ডায়াগ্রাম দেখি। এখানে D0 থেকে D7 পর্যন্ত 8টি ইনপুট দেওয়া আছে। এখানে এনকোড করে এটা দেখাবে E1 E2 E3, এটা আমাদের আউটপুট হিসেবে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।